হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সেই সাথে অবশ্যই নিরাপদে আছেন। তো আজকের টপিকটি হচ্ছে আমার সামনে যে বাজাজ পালসার বাইকটি দেখতেছেন, এই বাইকটির একটু খুঁটিনাটি কাজ করব, যেটি আমার কাছে আসছিল। দেন এই বাইকটির একটু আমি খুঁটিনাটি কাজগুলো করে দিলাম, যার কারণে অবশ্যই ভালো একটা পারফরমেন্স পাবেন। তো যাই হোক, অবশ্যই আমার এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, আর সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে যদি না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন, তাহলে আমার নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনার কাছে ফার্স্ট টাইমে চলে যাবে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক, এটা হচ্ছে নন এবিএস। তো যাই হোক, এই বাইকটি আমার কাছে আসছিল, দেন আমি কিন্তু নিজের হাতে কিন্তু এই কাজগুলো করে দিছি ওনাকে। সেই সাথে অবশ্যই বাইকটি একটু থ্রোটল কেবেলটা একটু ওয়াশ করে দিছি, সেই সাথে আপনার একটু ওয়েলিং করে দিলাম, ওয়েল করে দিলাম। দেন যে থ্রোটল কেবেলের যে গ্রিপটা আছে, এই গ্রিপটা সুন্দর করে ওখান থেকে আউট করে নিয়ে সুন্দর করে মুছে নিয়ে এবং ক্লিন করে দেওয়ার পর আবার এখানটাও আবার ওয়েল করলাম। ভালো একটা পারফরমেন্স পাবেন, আমি নিজে থেকে বলতে পারি। তো যাই হোক, এই ধরনের ছোটখাটো কাজগুলো আপনারা করবেন। এই যে আমি এখন দেখতে পাচ্ছেন আমার সামনে যে এই থ্রোটল কেবেলের যে গ্রিপটা, এটা ওয়েল করলাম। সেই সাথে আপনার এই যে কেবেলটা দেখতে পাচ্ছেন, এই কেবেলের দিকেও কিন্তু আমি একটু ওয়েল দিলাম, যার কারণে অবশ্যই ওয়েলটা কেবেলের নিচে চলে যাবে, যার কারণে অবশ্যই একটু স্মুথ হবে। আর অনেকটা পেন হচ্ছে থ্রোটল দাবাতে গেলে। তো সেই সাথে এই ধরনের কাজগুলো, খুঁটিনাটি কাজগুলো অবশ্যই করবেন। হয়তো বা অনেকেই জানেন বিষয়টা, আবার অনেকেই জানেন না, যার কারণে আমি কিন্তু এই ধরনের জিনিসগুলো। যাই হোক, এখন আমি কিন্তু এই থ্রোটল কেবেলটা একেবারে সুন্দর করে ওয়েল করে দিছি। দেন হচ্ছে আপনার গ্রিপটি হচ্ছে আপনার এই থ্রোটল কেবেলের যে গ্রিপটি, এটাও কিন্তু আমি ওয়েল করে দিলাম। ইঞ্জিন ওয়েলটা আমি সুন্দরভাবে দুটাতেই দিয়ে দিলাম, যার কারণে অবশ্যই একটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে, এবং কি বাইকটি রাইড করার সময় অবশ্যই একটা স্বাচ্ছন্দ্যবোধ একটু ফিল মনে হবে। যে দেখতে পাচ্ছেন ইয়ার ফিল্টার কিন্তু আমি ক্লিন করে নিছি। সেই সাথে ক্লিন করছি হচ্ছে আপনার পেট্রোল দিয়ে এটাকে ক্লিন করছি। এটা কিন্তু ইভেন ভালো আছে, যার কারণে কিন্তু আমি এটা ক্লিন করে এখন এটাতেও সাথে দেখতে পাচ্ছেন ওয়েল দিচ্ছি। এই ওয়েলটা দেওয়ার কারণ হচ্ছে যে এই বাইকে যখন আপনি রাইড করবেন, বাইকটি রাইড করার সময় অনেক সময় এটা কিন্তু একটা নিঃশ্বাসের মতো একটা কাজ করে। বাইকটি যখন নিঃশ্বাস নেয়, ইভেন যে কার্বোরেটর একটা আছে, কার্বোরেটর, এই বাইকটি কিন্তু টিটিএসআই ইঞ্জিন, স্পার্ক প্লাগ, টুইন স্পার্ক প্লাগ, এই কার্বোরেটর থেকে একটা নিঃশ্বাস এবং কি এটা থেকে আপনার ইনটেক ভালভটাতে হচ্ছে আপনার বাতাস এবং কি অক্সিজেন, এন্ড এটা হচ্ছে আপনার ফুয়েল আর হচ্ছে অক্সিজেন, যেটাকে দুটোই নিয়ে আপনার ইনটেক ভালভে দেয়, যার কারণে এটাতে বাতাসটা অবশ্যই যে অক্সিজেন, বাতাসের মধ্যেই তো অক্সিজেন আছে, তাই না? তো এই অক্সিজেনটা যেন একেবারে ফ্রেশ চলে আসে, যার কারণে এটা এই এয়ার ফিল্টারটা অবশ্যই ক্লিন করে রাখতে হবে। অবশ্যই আপনারা এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণভাবে দেখবেন যে এয়ার ফিল্টার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পর সেই সাথে অবশ্যই এই এয়ার ফিল্টারটি অবশ্যই আপনারা পরিষ্কার করে নেবেন। সেই সাথে এটাতে অবশ্যই একটা ইঞ্জিন অয়েল একটু সীমিত আকারে দিয়ে দিবেন, যার কারণে ওপাশ দিয়ে যখন আপনার এয়ার ফিল্টার দিয়ে যখন বাতাস নিবে ইঞ্জিন, ইভেন হচ্ছে কার্বোরেটর, অবশ্যই যেন ফ্রেশ বাতাসটা আসে, যার কারণে এই এয়ার ফিল্টারটা কিন্তু অনেক ধুলা ময়লা এখান থেকে ব্রেক করে দেয়। এই ইঞ্জিন অয়েলটা আমি কিন্তু মাখিয়ে নিলাম এই এয়ার ফিল্টার পন্সে। তো অবশ্যই আপনারা এই জিনিসটা অনেকেই জানে, আবার অনেকে জানে না, যার কারণে আমি কিন্তু এটা আপনাদেরকে নিজের হাতে আমি এই কাজটি করিয়ে দেখাচ্ছি। অবশ্যই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আপনারা ইঞ্জিন অয়েল যখন পরিবর্তন করবেন সেই সাথে অবশ্যই এই জিনিসটা করবেন। আর আরেকটা কাজ করতেছি, এটি হচ্ছে আপনার ব্যাটারি টার্মিনাল। এইটা হচ্ছে 12 ভোল্টের একটা ব্যাটারি। তো এই ব্যাটারিটার যে দুটো টার্মিনাল দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে মাইনাস আর একটা হচ্ছে প্লাস। তো এই দুটাতে কিন্তু আপনার একটু কার্বন জমে, যার কারণে এটা কিন্তু দুটো টার্মিনালে হচ্ছে আপনার ক্লিন করে দিতে হবে। সেই সাথে অবশ্যই এটা একটা ভালো পারফরমেন্স দিবে বাইক যখন আপনি সেলফ করবেন, সেলফ কখনো ডিস্টার্ব করবে না। এই টার্মিনালগুলো অবশ্যই মাঝে মাঝে এগুলা ক্লিন করবেন। ক্লিন করার পরে হচ্ছে এটাতে যদি সেই সাথে আরেকটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, যে হচ্ছে আমি বলতেছি যে এই বাজাজ পালসার এমন একটি বাইক, অবশ্যই একটি ফ্যামিলি ম্যাটার বাইক। এটা আমি এর আগেও আমার ভিডিওতে বলে দিচ্ছি যে বাজাজ পালসার হচ্ছে একটা ফ্যামিলি ম্যাটার বাইক। তো এই বাইকটি অনেকেই পছন্দ করে, যে একটা ফ্যামিলি ম্যাটার বাইক খুঁজতেছেন, বলবো সাজেস্ট করবো, এটা একবারে সব দিক দিয়ে পারফেক্ট। এটা ইয়াং জেনারেশন থেকে শুরু করে মধ্যবয়সী থেকে শুরু করে আপনার বয়স্ক মানুষদেরকেও খুবই একটা মানান সামঞ্জস্য একটি বাইক। তো যাই হোক, এই সাথে আরেকটি কাজ আপনাদেরকে দেখাই। এখানে আবার একটা এসি লাইন আছে, যেটি সম্পূর্ণভাবে আপনার হেড ব্লক থেকে আবার এয়ার ফিল্টার থেকে কিছুটা বাতাস টেনে নিয়ে আসে, ঠান্ডা একটা অক্সিজেন আপনার হেড ব্লকে দেয়। তো এটার জন্য আবার একটা এসি লাইন আছে, এসি একটা কনভার্টার
কনভার্টার আছে, এই কনভার্টারটা আমি কিন্তু এখন হাওয়া দিয়ে ক্লিন করব। ক্লিন করার সাথে সাথে এটা আবার ইনস্টল করব সুন্দরভাবে, পাইপগুলো যেন আঁকা বাঁকা না হয়ে থাকে, যার কারণে এটা আমি ক্লিন করে নিলাম। ক্লিন করার সাথে এটা আবার ইনস্টল করে দিয়ে এখন দেখবেন আপনার বাইকটি কেমন থ্রোটল রেসপন্সিবিলিটি এবং কি সাউন্ড কোয়ালিটিটা কেমন হয়। আশা করি পুরো ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। এই ধরনের খুঁটিনাটি টিপস আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর লাইক দিয়ে থাকলে অবশ্যই আমার ভিডিও বানানোর একটা মোটিভেট বেড়ে যায় এবং কি ভিডিও বানানোর আমার একটু আগ্রহটা বেড়ে যায়। সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। তো যাই হোক, আজকে এতটুকুই আপনাদেরকে দেখাইলাম। আর সেই সাথে অবশ্যই বাইক রাইড করার সময় সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। যাই হোক, আজকে এখান থেকে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।